আসসালামু আলাইকুম সবাই, আশা করি ভালো আছেন। তো আজকে আমার স্বাস্থ্য ভাই মিশকাত চলে আসছে আমাদের বাড়িতে, দেখতেই পারতেছেন। তো আমরা এখন একটু ঘুরতে বেরোবো মোটরসাইকেল নিয়ে। তো গাড়িটা এখনো ঘোরাচ্ছে। সে ঘোরাতে থাকুক। আমার স্বাস্থ্য ভাই দেখুন কত শক্তি, যে একটা গাড়ি একা একাই ঘুরে ফেলতেছে। হ্যাঁ, এখন মিশকাত গাড়িটা উঠাবে উপরে। তো গাড়ির তেল নাই, তো তেল দেখতে আছে যে কতটুকু আছে। আমরা কি তেলের পাম্পে বা দোকানের ধারে যাইতে পারবো? তো দেখলাম যে একদমই শুকিয়ে গেছে। তো চিন্তা করলাম যে চল যাই, পেট্রোল পাম্প পর্যন্ত তো যাইতে পারবো না, তেলের দোকান কাছে আসছে। তো কাছে যেটা আছে ওইটার ধারে যাব। তো আসুক, এখান থেকে উঠা যায় না, রাস্তার উপরে ওঠার পর তারপরে উঠা যায়। তো এখন উঠে পড়লাম গাড়িতে। দেখতেই পারতেছেন, দেখেন তেলের বাতি কিভাবে লো লো দিচ্ছে। তো এখনই তেল ভরতে যাবো আমরা। তো আমরা রাস্তায় চলে আসলাম, যাইতে আছি, আপনারা সাথে দেখুন। সামনে তেলের দোকান, অল্প একটু, আমাদের বাড়ি থেকে সর্বোচ্চ গেলে 30 সেকেন্ড লাগে যদি বাইক নিয়ে যাই, আর যদি পায়ে হেঁটে যাই 2 মিনিট লাগে। তো যাচ্ছি তেলের পাম্পের ধারে, সরি তেলের দোকানের ধারে, তেলের পাম্প নয়, তেলের দোকানের ধারে চলে আসছি। আচ্ছা, আমি ইস্কাত হর্ন দিচ্ছি বারবার, আসুক তেল নিয়ে। আচ্ছা, তেলটা আনছে। তো আমরা এখান থেকে 1 লিটারের মতো আমরা ভরে নিচ্ছি, আর বাকিটা সেটা নেব পেট্রোল পাম্পেতে নেব, কারণ কি খোলা তেল গাড়িতে দিলে সমস্যা হয়। আমরা একটু পেট্রোল পাম্পেতেই বেশি ভরি, তো এখান থেকে এখন দরকার বলে নিচ্ছি। এখন আমরা যাই। তো মিশকাত বলতেছে একটা টান দিব নাকি জোরে, তো আমি বলছি দে, সমস্যা নেই। তো এখনও দেখুন স্পিড উঠাচ্ছে বাইকে। বাইকে তো আমি গান গাচ্ছিলাম, তো ওইটা মিউট করে দিছি। যাই হোক, এই ব্লগটা এই পর্যন্তই। সবাই সাথে থাকবেন, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি।